সাপ যখন দেখবে তাকে কেউ মারতে আসছে সে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। খুব কম সংখ্যক রাসেল ভাইপারই কিন্তু হচ্ছে যে বাসার মধ্যে ঢুকে তার গায়ে যদি আমরা পা না দিই বা টাচ না করি তাহলে কিন্তু রাসেল ভাইপার সরে চলে যাবে অটোমেটিক্যালি। এই রাসেলস ভাইপারের ভেনম বাংলাদেশে নাই, এই কথাটাও ভুল। বাংলাদেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় সেটা 4টা সাপের এগেনস্টে কাজ করে, তার মধ্যে রাসেলস ভাইপার একটা। তার মানে আমরা এই অ্যান্টিভেনম কিন্তু রাসেলস ভাইপার রোগীকে দিলে দ্যাট ইজ প্রপার অ্যান্টিভেনম দিলে সেটা কাজ করার কথা। হয়তো কার্যকারিতা কম বেশি থাকতে পারে, বাট উই হ্যাভ দ্য অ্যান্টিভেনম, আমাদের অ্যান্টিভেনম আছে সরকারি পর্যায়ে এবং এখন উপজেলা পর্যায়েও কিন্তু এই অ্যান্টিভেনম পাঠানো হয়েছে বিগত 2 বছর থেকেই এটি উপজেলা পর্যায়েও আছে। প্রাকৃতিক বিপর্যয় বলতে যা বোঝায়, বিপর্যয় ঠিক বলবো না আমি, যে এইখানকার যে আবহাওয়া বা ওয়েদার এইটা এখন অনেক বেশি ফেভারেবল হয়েছে আমার মনে হয় রাসেল ভাইপারের জন্য। যেমন আগে আমরা জানতাম যে এটা নর্মালি নাচল অঞ্চলের দিকেই বেশি দেখা যেত, কারণ ওইখানকার যে ভূপ্রকৃতি এবং হচ্ছে যে এনভায়রনমেন্ট, টেম্পারেচার, এগুলো রাসেল ভাইপারের বংশবিস্তারের জন্য, ডিম পাড়ার জন্য বা তার বসবাসের জন্য উপযুক্ত ছিল। এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে গোটা দেশের টেম্পারেচার কিন্তু হচ্ছে রাইজ করেছে, ফলে ওই এনভায়রনমেন্টটা তারা এখন মোটামুটি সব জায়গায় পাচ্ছে, ফলে তারা হচ্ছে যে ওখানে মাইগ্রেট করছে। এটা মনে হয় আমার স্পেকুলেশন, আমার ধারণা এটাই। কারণ একটা সাপ কখন এক জায়গা থেকে বা একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কখন মাইগ্রেট করবে, তার যখন কোনো সুবিধা পাবে সে, তখন 1 নাম্বার হচ্ছে হ্যাবিটেটের যে ধ্বংস। যেমন আমরা সাপ আগে যে সমস্ত জায়গাগুলো থাকতো সেই জায়গাগুলো এখন নষ্ট করে বা সেই জায়গাগুলোকে আমরা কৃষিজমিতে রূপান্তর করছি, ফলে সাপটা যাবে কোথায়? এই কারণেই হচ্ছে তারা এক জায়গা থেকে কোনো জায়গায় মাইগ্রেট করছে এবং এই মাইগ্রেশনের সঙ্গে সঙ্গে ওই যে বললাম যে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, ভূপ্রকৃতির সম্পর্ক আছে, এটা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বিষ ছড়াচ্ছে আসলে সত্যি কথা বলতে কি, যদি সত্যি বাংলাদেশের যে মেডিকেলের যে তথ্য আছে এই তথ্য নিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে এই রাসেলস ভাইপারের মৃত্যুর চেয়ে এই নাজা কাউটিয়া বা নাজা যেটাকে গোখরা বলি আমরা, তার কিন্তু মৃত্যুর হার অনেক বেশি। কিন্তু এইটা রিসেন্টলি যেহেতু এই সাপটা IUCN-এর রিপোর্ট অনুযায়ী এটা একসময় ছিল না বলা হয়েছিল, কিন্তু আসলে কোনো না কোনো জায়গায় ছিল, যেটা আস্তে আস্তে প্রোপাগেট করেছে এবং তারপরে বন্যার সময় কিছু ভেসে এসছে 2টো ধারা, এর ফলে হচ্ছে যেটা আসলে প্রোভাইড করেছে। এবং যেহেতু এই জিনিসটা নতুন, এই জন্যই হচ্ছে যে এটা একটা জনমনে আতঙ্ক তৈরি করেছে। তারপরে হচ্ছে যে আসলে এখন মুক্ত মাধ্যমের যুগ, তো ফলে একটা মন গড়া কথা আমি কিছু বলে দিলাম। যেমন আমি এমনও পড়েছি যে এরা তেড়ে মানুষকে কামড়াতে আসে, কিন্তু এরা খুবই শাই। এরা যতক্ষণ আনটিল অ্যান্ড আনলেস দে ফিল দ্যাট দে আর বিং থ্রেটেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা কামড়াবে না এবং এরা হচ্ছে যে পালিয়ে যাবে। এটা তো এই সমস্ত কারণেই আসলে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন মৃত্যুহারের কথা যদি বলি, যে এর মৃত্যুহার এত বেশি কেন? বেশি বিভিন্ন কারণে, যেমন এটা আনতে দেরি হচ্ছে, আর ভেনম যে পাওয়া যায় না, যে আর একটা জিনিস দেখেছি আমি, যে এই রাসেলস ভাইপারের ভেনম বাংলাদেশে নাই, এই কথাটাও ভুল। বাংলাদেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় সেটা 4টা সাপের এগেনস্টে কাজ করে, তার মধ্যে রাসেলস ভাইপার একটা। তার মানে আমরা এই অ্যান্টিভেনম কিন্তু রাসেলস ভাইপার রোগীকে দিলে দ্যাট ইজ প্রপার অ্যান্টিভেনম দিলে সেটা কাজ করার কথা। হয়তো কার্যকারিতা কম বেশি থাকতে পারে, বাট উই হ্যাভ দ্য অ্যান্টিভেনম, আমাদের অ্যান্টিভেনম আছে সরকারি পর্যায়ে এবং এখন উপজেলা পর্যায়েও কিন্তু এই অ্যান্টিভেনম পাঠানো হয়েছে বিগত 2 বছর থেকেই এটি উপজেলা পর্যায়েও আছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলা যে হচ্ছে যে আপনারা চলাফেরা করার সময় সাবধানে থাকবেন, কারণ এই সিজনটা হচ্ছে যে তাদের ব্রিডিং সিজন, বা এই সিজনটাই তারা হচ্ছে যে বেশি দেখা যায় বা বেশি হয়, যে একটু সাবধানে থাকা। এদের গায়ের কালার কিন্তু হচ্ছে যে মাটির মতো, কেমোফ্লেজিং, যে এরা কেমোফ্লেজ করে, ফলে মাটির রঙের সঙ্গে এদের রং হচ্ছে যে প্রায় মিশে যায় বলে দেখা যায় না। কাজে আমরা যদি একটু সাবধানে হাঁটি, তার গায়ে যদি আমরা পা না দিই বা টাচ না করি, তাহলে কিন্তু রাসেলস ভাইপার সরে চলে যাবে অটোমেটিক্যালি। সুতরাং এইটা একটু খেয়াল করে হাঁটা। আমরা যদিও বলছি যে কৃষকরা খেতে কাজ করার সময় গামবুট পরে কাজ করবে, এইটা আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আসলে এটা অবাস্তব। তারপরেও একটু যদি সাবধানে কাজ করি আমরা, তাহলে আমরা মনে হয় এটা থেকে রক্ষা পাবো। আর বাসার মধ্যে ঢুকে যাচ্ছে, ওই যে বললাম যে বাসার মধ্যে ঢুকে যাচ্ছে তার হ্যাবিটেটের কারণে। খুব কম সংখ্যক রাসেল ভাইপারই কিন্তু হচ্ছে যে বাসার মধ্যে ঢুকে আমার জানা মতে, কারণ এরা দিবাচারী হচ্ছে যে স্নেক, বাসার মধ্যে ঢোকার কথা না। তারপরে কোনো কারণে যদি ঢুকে যায়, আপনারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় স্নেক রেস্কিউয়ের জন্য লোক আছে, ফোন নাম্বার আছে, ফেসবুকে প্রচুর আছে, আপনারা তাদেরকে ফোন করলে তারা এটাকে রেস্কিউ করে নিয়ে যাবে। 2 অর্থে রেস্কিউ, এক হচ্ছে যে আপনি রেস্কিউ হচ্ছেন, আপনার বাসায় যদি একটা সাপ দেখা যায়, কেউ যদি এসে সেটাকে ধরে নিয়ে যায়, আপনি রেস্কিউড হলেন। আর সাপটাকে পিটিয়ে মারা, এবং পিটিয়ে মারতে গেলেও এটাও কিন্তু রিস্কি, যে পিটিয়ে মারার সময়, কারণ সাপ যখন দেখবে তাকে কেউ মারতে আসছে সে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ফলে 2 দিক থেকে রেস্কিউ, এটা বন্যপ্রাণী সংরক্ষণ হবে। এবং আমি মনে করি যে
সব দিকই রক্ষা হবে। সো একটু সাবধানে থাকা, একটু সচেতনতা তৈরি করা, এবং সাপে কামড়ালে কী করতে হবে, যে ওঝার কাছে না যেয়ে অবশ্যই যেন আমরা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, যেখানে অ্যান্টিভেনমের ব্যবস্থা আছে। অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে এখন অ্যান্টিভেনমের ব্যবস্থা আছে। তাহলে আমার মনে হয় যে রোগীর প্রাণ বাঁচবে বা ভিকটিমের প্রাণ বাঁচবে।